অফিস শেষ করে বাসার দিকে ফিরছিলাম। বাসার সামনে রাস্তার মোড়ে আসতেই দেখলাম কয়েকটা ফ্রেন্ড আড্ডা দিচ্ছে। ওদের সাথে দেখা হতেই আড্ডায় বসতে হলো। তারপর এক কথায় দু এক কথায় রাত 10টা বেজে গেল। এর মাঝে বাসা থেকে কয়েকশোবার ফোন এসেছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে কিছুই বুঝতে পারিনি। তারপর হঠাৎ মনে হলো অনেকক্ষণ যাবৎ আড্ডা দিচ্ছি, দেখি কটা বাজে। ফোনটা বের করে হাতে নিতেই চোখ কপালে উঠে গেল। আমার পাগলি বউয়ের 100টার উপরে মিসড কল, আম্মুর 10টার উপর, সুমাইয়া প্রায় 50টার মতো মেসেজ করেছে। যেগুলো দেখে ভাবতে লাগলাম আজকে আমার খবর আছে। বউটা হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে আছে, কারণ লাস্টের মেসেজটা রাগের ইমোজি দেওয়া ছিল, যেটা দেখে বুঝতে পারছিলাম পাগলিটা আজকে খেপেছে। কিছু বুঝে ওঠার আগেই আবারও কল আসলো। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে রাগী কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, এই কোথায় তুমি? শোনা বউ, আমি তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এত রাত হয়ে গেছে আর তুমি বলছো বন্ধুদের সাথে আড্ডা দাও? সত্যি করে বলো, কোথায় আছো আর কার সাথে আছো? জান, আমি সত্যি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এখন রাত কটা বাজে? তুমি বাসার বাইরে আছো এখনো? কটা বাজে? আমি সেটা তোমাকে জিজ্ঞেস করেছি আর তুমি উল্টো আমাকে প্রশ্ন করছো। এখন রাত 10টা বাজে। তোমাকে বলছি আজকে অফিস ছুটি হলে বাসায় চলে আসবে, আর আজকে এত লেট করে ফেললে। বাসায় ফিরলে তো হতোই, এখনো তুমি বাসায় ফেরোনি। সরি বাবা, আমি বুঝতে পারছি তুমি রাগ করেছো, কিন্তু কি করব বলো, ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ওদের সাথে তো সচরাচর দেখা হয় না, তাই না? তোমার তো বাহানা আমি শুনতে চাইনি। তোমাকে বাসায় আসতে বলেছি, বাসায় আসো। তোমার জন্য সবাই না খেয়ে দিয়ে বসে আছে, আর তুমি এখনো বাইরে আড্ডা দিচ্ছ। তুমি কি আমার উপর রাগ দেখাচ্ছ? তুমি কিন্তু বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারো না। আমি রাগ দেখাবো কেন? আমি তোমার কে যে তোমার উপর রাগ দেখাবো? তুমি খুব ভালো করেই জানো আমি তোমার উপর রাগ দেখাতে পারি না। এখন কথা না বলে বাসায় আসো। সুমাইয়া ফোনটা কেটে দিল। তখন আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিট হাঁটতেই বাসায় চলে আসলাম। একবার কলিং বেল চাপতেই দরজাটা খুলে গেল। বুঝতে পারলাম পাগলিটা আজকে দরজার সামনেই ছিল। আমি সামনের দিকে তাকিয়ে খেয়াল করলাম সুমাইয়া রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে রুমের দিকে যেতে লাগলাম। রুমে গিয়ে দেখি ডাইনিং রুমে আব্বু আম্মু বসে আছে। তখন আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার নিচে আসলেই দেখলাম সুমাইয়া আব্বু আম্মুকে খাবার দিচ্ছে। আমি এসে বসতেই সুমাইয়া আমাকে খাবার দিতে লাগলো, কিন্তু নিজে বসছিল না। তখন বললাম, কি হলো, তুমি বসো। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। যদি পরে ইচ্ছা হয় তা খেয়ে নিব। রাগ করতেছো কেন? আমি তো বললাম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আমার কথাতে সুমাইয়া রাগী চোখে আমার দিকে তাকালো। তখন ও বলল, আব্বু আম্মুর সামনে তাতে কি? আব্বু আম্মু আমার সামনে কত এভাবে কথা বলে, তাহলে তাদের ছেলে কি রোমান্টিক হবে না? আমার কথাতে আব্বু আম্মু মুচকি হাসতে লাগলো। আর রাগের মাঝেও সুমাইয়ার এক প্রকার লজ্জা চাপা মুখ ফুটে উঠল। আমি আর একটু লজ্জা ফেলার জন্য হাত ধরে টেনে পাশে বসিয়ে নিজের হাতে খাবার মেখে ওর মুখের সামনে ধরলাম। সুমাইয়ার লজ্জাটা বেড়ে যেন দ্বিগুণ হয়ে গেল। লজ্জাতে ওর মাথা নিচু করে রেখেছে। তাই আমি বললাম, কি হলো, খাও। বললাম তো আমি পরে খেয়ে নিব। আমি রাগ করিনি তোমার উপর। মামুনি, খেয়ে নাও। তোমাদের আপু আমাকে কত খাইয়ে দিয়েছে, এখনই না হয় একটু বয়স হয়েছে। রাগ করে থেকো না। ও তো বলল আসার সময় ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, এর জন্য রাগ করে থেকো না। আমার কথাতে সুমাইয়ার বাধ্য মেয়ের মতো আমার হাতে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আমি নিচেই বসে রইলাম আর আব্বু আম্মুকে বলতে লাগলাম, আব্বু আম্মু অনেক রাত হয়ে গেছে, তোমরা গিয়ে শুয়ে পড়ো। আর ওষুধ ঠিকমতো খাচ্ছ তো? সুমাইয়া, তুমি আব্বু আম্মুর দেখাশোনা ঠিকমতো করছো তো? হ্যাঁ রে বাবা, তোর বউ সব সময় আমাদের দেখাশোনা করে। আমরা তো ভুলেই যাচ্ছি যে আমাদের একটা মেয়ে নেই তোর বউ আসার পর থেকে। তুই টেনশন করিস না, ও আমাকে অনেক কেয়ার করে। আব্বু আম্মুর রুমের দিকে চলে গেল। তখন আমি সুমাইয়ার জন্য ডাইনিং রুমে বসে রইলাম আর সুমাইয়া কাজগুলো শেষ করতে লাগলো। তখন আমি বললাম, রাগ করেছো জান আমার ওপর? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে তোমার মতো ছেলের উপর রাগ করতে যাব? তাই খুব বেশি রাগ হয়েছে আমার পাগলিটার? বললাম না আমি তোমার উপর রাগ করিনি। তাহলে এত ঢং দেখাচ্ছ কেন? যাও রুমে গিয়ে শুয়ে পড়ো, কালকে অফিস আছে। আমার জন্য এখানে অপেক্ষা করে বসে থাকতে হবে না। কে বললো আমি তোমার জন্য এখানে বসে আছি? আমি তো আমার বউটার জন্য বসে আছি। নাটক করো না, তোমাকে যেতে বলছি না। পাগলিটা প্রচন্ড পরিমাণে রেগে আছে, তাই ওর রাগটা কমাতে উঠে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। তারপরে ওর চলে না, ডুবি দিলাম। এই বাবুনি, তুমি রাগ করতেছো কেন?
আমি তো বললাম অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছিল তাই একটু। তোমাকে বলছি না আমি রাগ করিনি, তারপর ঢং দেখাইতেছো কেন? নাকি আমাকে কিছু বলতে হবে? দেখো, মেজাজটা খারাপ করে দিও না। রাগ করে উল্টোপাল্টা কিছু একটা বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে। তাই খুব বেশি রাগ করে আছো আমার ওপর? সুমাইয়া জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, সিরিয়াস মুডেও তোমার দুষ্টুমি করতে হবে? বলছি না এখান থেকে যাও। এসব বিষয় নিয়ে আমার কথা বলতে ভালো লাগছে না। তারপর রাগ করে উল্টাপাল্টা কিছু বলে দিলে তখন তুমিও রাগ করে থাকবে আর কষ্ট পেতে হবে আমাকে। তাহলে তুমি রাগ করবে কেন? বলছি না তুমিও আমার উপর রাগ করে থাকতে পারবে না? তুমি কে যে তোমার উপর রাগ করতে হবে? আমি বলছি তো আমি কারোর উপর রাগ করি না। রাগ অভিমান করার হলে সেটা আগেই করতে পারতাম। এখন কথা না বাড়িয়ে এখানে থেকে যাও। যাওয়ার হলে তো আগেই যেতাম, কিন্তু আমার বউটাকে এখন আদর করতে ইচ্ছে করছে। সারাদিন তাকে কাছে পাইনি। জানি আমার বউটা আমার স্পর্শ পাওয়ার জন্য কেমন বেকুল হয়ে আছে, তাই তো এতগুলো কল আর মেসেজ করেছিল। এখন কথা না বাড়িয়ে এখান থেকে যাও। তোমার সেটা মনে থাকে, যদি মনে হতোই তাহলে তুমি এত রাত করে বাসায় ফিরতে পারতে না। তুমি একটাবারও ভাবলা না আমার কথা। যদি তাই ভাবতে তাহলে তাড়াতাড়ি বাসায় আসতে। তোমাকে আজকে বলে দিছিলাম অফিস শেষ হতেই বাসায় আসবে, কিন্তু তুমি সেটা না করে উল্টো আরো লেট করলে। শুধু শুধু তুমি আমার উপর রাগ দেখাচ্ছ। আচ্ছা, আমার বন্ধু বান্ধবের সাথে কি আমি কথা বলা দেখা করা বন্ধ করে দিব? তুমি তোমার বান্ধবীগুলোর সাথে যখন দেখা করতে যাও, আমি তোমাকে বারণ করেছি কখনো বলো? আমি কিন্তু বলিনি তুমি তোমার ফ্রেন্ডগুলোর সাথে কথা বলা বন্ধ করে দাও। তুমি বাসায় আসোনি সেটা ঠিক আছে, ব্যাস। কিন্তু একটা বার তো অন্তত ফোন দিয়ে বলতে পারতে তোমার আসতে দেরি হবে। তাহলে এতগুলো লোক তোমার জন্য বসে থাকতো না। তোমার উপর আব্বু আম্মু তাদের বয়স হয়েছে, ওনারা 11টা অবধি তোমার জন্য না খেয়ে বসে রইল। এটা কি খারাপ লাগবে না বলো? আমার কথা আমি ছেড়েই দিলাম। তুমি তো আমার কথা ভাবোই না। যদি ভাবতে একটা বার আমাকে ফোন করতে। আরে বাবা, আমার মনে ছিল না তুমি এত রাগ দেখাচ্ছ কেন। আর ফ্রেন্ডের সাথে হুট করে দেখা হয়ে গেলে তখন আড্ডা দিতে দিতে ভুলে গেছিলাম যে অফিস টাইমে ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। যদি সাইলেন্টটা না করে থাকতো তাহলে হয়তো তোমার কলটা দেখতে পেতাম। ভুলে গেছিলাম, তার জন্য তো সরি বললাম। এত রাগ করে আসো কেন? আর কে এসেছিল বাসায় যার জন্য আমার জন্য অপেক্ষা করছো? যেটা জানো না সেটা জানতে হবে না। যারা চলে গেছে তাদের সম্পর্কে জেনে কি হবে? তুমি তো বাসায় আসার নাম নিচ্ছিলে না, তাই আমি ওদের চলে যেতে বলেছি। কি হয়েছে সেটা তো বলবে। কারা এসেছিল যে এত রাগ দেখাচ্ছ কেন? আমি না হয় একদিন ভুল করেছি, তুমি কি ভুল করো না নাকি? হ্যাঁ, আমার কাজই তো ভুল করা। আব্বু আম্মু এসেছিল তোমার সাথে কথা বলতে। কি বিষয় যেন কথা বলবে বলেছিল, তাই সন্ধ্যার মুখে এসেছিল। ওই জন্য আমি দুপুরে জানতে পেরে তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেছিলাম। আর তুমি কি করলে? সে লেট করেই বাসায় ফিরলে। ওর অনেকক্ষণ বসেছিল, তাই আমি ওদের চলে যেতে বলেছি। কেন, আমাদের বাসায় কি জায়গা ছিল না? তুমি ওদের চলে যেতে বললে? তো কি করবে, ছোট বোনটাকে বাসায় একা রেখে আসছে। তার উপর আব্বুর কালকে সকালে অফিস আছে, এখান থেকে যেতে অনেক লেট হয়ে যাবে, তাই আমি চলে যেতে বলেছি। এখন কথা না বলে এখান থেকে যাও। এসব বিষয় নিয়ে তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। সেটা বললে কি হয়? আমার ওপর তুমি রাগ করে থাকতে পারবে বলো? রাতে যদি তোমাকে বুকের ওপর না নিয়ে ঘুমাই তাহলে তোমার ঘুম আসবে জান? আমি আবার সুমাইয়ার অনেকটা কাছে চলে আসলাম। তারপর যখনই ওকে কাছে টেনে নেব তখনই সুমাইয়া আমাকে সরিয়ে দিতে গেলে আমি ওর হাত ধরে একটা হেঁচকা টান দিলাম। সুমাইয়া তাল সামলাতে না পেরে আমার বুকে আছড়ে পড়লো। তারপর ওর কোমরে দুহাত জড়িয়ে ধরে বলতে লাগলাম, এই পাগলি, এত রাগ দেখাও কেন? এত রাগ কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। মানছি আমি অন্যায় করেছি, তার জন্য এত রাগ দেখাবে? সুমাইয়া কোনো কথা বলছে না, প্রচণ্ড পরিমাণে রেগে আছে। আমি পাগলিটা রাগ কমাতে ওর মুখের পাশে হাত রাখলাম। যখনই ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মেলাতে যাব তখনই সুমাইয়া আমাকে সরিয়ে দেওয়ার জন্য ওকে জোরচে ধাক্কা মারলো। সাথে সাথে আমি ওর থেকে দূরে সরে গেলাম। আর সুমাইয়া রাগী কণ্ঠে বলতে লাগলো, বলছি না তুমি একদম ঢং দেখাবে না। রাগিয়ে দিয়ে এখন নাটক দেখানো হচ্ছে। তোমার এই ঢং আমি বিয়ের আগে থেকে দেখে আসছি। আর কত দেখাবে? বলছি না এখন উল্টাপাল্টা কিছু বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে। তারপরও কেন বারবার ডিস্টার্ব করতেছো? তুমি কি আমাকে একটু বোঝার চেষ্টা করবে না? বারবার শুধু আমাকে এইভাবে টর্চার করেই যাবে। ও তোমাকে আমি টর্চার করতেছি? আমার ভালোবাসাটাকে তোমার কাছে টর্চার মনে হয়?
তা নয়তো কি, টর্চার যদি নাই করতে তাহলে এমন করে আমাকে এইভাবে ডিস্টার্ব করতে না। আমি বারবার বলতেছি তুমি রুমে যাও, কিন্তু তুমি সেটা শুনতেছো না। আসলে তোমার কানে আমার কথা পৌঁছয় না, খুব বেশি বলে ফেলেছিলাম, তাই সেটা না শুনে এখন আবার আসছে ঢং দেখাতে। চাই না তোমার এই ভালোবাসা আমার এখান থেকে। সুমাইয়া কথা বেশ খানিকটা খারাপ লাগলো যে সামান্য একটা বিষয় নিয়ে এত রেগে আছে। মানছি ওর আব্বু আম্মু আসছিল, কিন্তু দুপুরে আমাকে বললেই পারতো সেটা, তাহলে আমি তাড়াতাড়ি চলে আসতাম। কথাগুলো ভেবেই আমি একটা হাসি দিয়ে বললাম, মানলাম আমি একটু ঢং দেখাচ্ছি, আর সেটা তোমার রাগটা ভাঙানোর জন্য। সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত রাগ করে থাকবে সেটা আমার ধারণার বাইরে ছিল। তোমার আব্বু আম্মু আসবে সেটা তুমি একটাবার আমাকে জানাতে পারতে। দুপুরে বলে দিলেই আমি কাজটা শেষ করে বাসে চলে আসতাম। আমার বন্ধুদের সাথে দেখা হলে ওইখানে আমি সময় দিতাম না। তুমি কি করলে সেটা না বলে বারবার শুধু আমাকে দোষারোপ করে যাচ্ছ। ভুল তোমার কখনো হয় না? মানলাম আমি আজকে অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছি, তার জন্য তুমি আমার সাথে এরকম বিহেভ করবে? এর থেকে ভালো বিহেভ আমি করতে পারি না। যে করতে পারে তার কাছে যাও। নাকি আমি এখন পুরনো হয়ে গেছি যার জন্য তোমার আর আমাকে আমার বিহেভগুলো তোমার কাছে বাজে মনে হচ্ছে? না না, পুরনো হবে কেন? পুরনো তো আমি হয়ে গেছি। একটা কথা কি জানো তো, কোনো স্বামীর সাথে কোনো স্ত্রী এরকম বিহেভ করতে পারে না। আমার জানা মতে তাদের মাঝে এরকম সম্পর্ক থাকে না। বিয়ের পর থেকেই দেখে যাচ্ছি সামান্য বিষয় নিয়ে তুমি রাগ করতে শুরু করে দাও। তোমাকে কিছু বোঝাতে গেলেই তুমি রাগ করে আমার সাথে এমন মিসবিহেভ করো, যার জন্য আমি ভুলেই যাই তুমি আমার স্ত্রী। হ্যাঁ, তা তো যাবেই, কারণ এখন মনে রং জেগেছে, তো অন্য কাউকে বিয়ে করে সুখে থাকতে চাইছো, তাই না? আমি তো সারা দিন বাসায় থাকি, তুমি অফিসের নাম করে কোন মেয়ের সাথে কি করছো সেটা তো আমি জানতে পারছি না, কিন্তু কদিন পরেই বুঝতে পারবো। আমার তখন কপালটা পুড়েছে। সুমাইয়ের এমন কথা শুনে আমার প্রচণ্ড রাগ উঠলো। তারপর ওকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েও নামিয়ে নিলাম। তারপর রাগী কণ্ঠে বলতে শুরু করলাম, তোমার সাহস হয় কি করে এসব উল্টাপাল্টা কথা বলার? আসলে আমারই ভুল ছিল, তোমাকে এত বেশি ভালোবেসে মাথায় তুলে ফেলেছি, সেজন্য এসব কথা বলতে আজকে তুমি দুবার ভাবলে না। বেশি ভালোবাসলে যে মানুষ সস্তা হয়ে যায় সেটা আমি তোমার কাছ থেকে বারবার প্রমাণ পাচ্ছি। আসলে মুখে যতটা বলো না ভালোবাসি, তুমি ততটা ভালো আমাকে বাসো না। যদি বাসতে এসব কথা কখনো তোমার মুখে আসতো না। থামলে কেন? মারো, মেরে বুঝিয়ে দাও আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি, এখন আর তোমার লাইফে আমার কোনো জায়গা নেই, যার জন্য এইভাবে আমাকে ইগনোর করতেছো। তোমাদের সব ছেলেদের আমার চেনা হয়ে গেছে, আজকের পর থেকে তুমি শুধু আমার রাগী চেহারাটাই দেখবে। আমি তোমার সাথে ভালো ব্যবহার করি আর তুমি তার বিনিময়ে আমাকে এভাবে কষ্ট দাও। আমি জানি এখন সুমাইয়ার সাথে কথা বলে কোনো লাভ হবে না, ও আরও বেশি রাগ দেখাবে। তাই আমি রুমের দিকে চলে গেলাম। সুমাইয়া বলতে লাগলো, সত্যি কথা বলেছি তো, এখন উত্তর দেওয়ার মতো কোনো কথা তোমার কাছে নেই। এখন থেকে আমিও দেখব তুমি কি করে ভালো থাকতে পারো। তুমি বলতেছো না আমি তোমার সাথে মিসবিহেভ করি, এখন থেকে সেটাই করব। তুমি আমাকে যেমন ইগনোর করো, আজকের পর থেকে তুমিও শুধু আমার ইগনোরটাই দেখবে। আমি ভাবতেও পারছি না সামান্য বিষয় নিয়ে সুমাইয়া এত রাগ দেখাচ্ছে। আমি কয়েকটা দিন যাবৎ দেখছি সুমাইয়ার রাগটা দিন দিন বেড়েই চলেছে। ভালোবেসে বিয়ে করেছিলাম দুজনে, তাদের পরিবারের সম্মতিও ছিল, আর দু পরিবার সমান। তার ওপর ছেলে মেয়ে ম্যাচিউর হওয়াতে কেউ আমাদের রিলেশনে বাধা দেয়নি। আমি খুব সহজেই সুমাইয়াকে নিজের করে পেয়ে গেছিলাম। সুমাইয়া দেখতে যেমন সুন্দরী ততটাই রাগী। রিলেশনের আগে ওর মধ্যে প্রচণ্ড পরিমাণ অহংকার ছিল। তারপরে আমার সাথে রিলেশনে হওয়ার পর থেকে সুমাইয়া আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করলো, কারণ আমি ওকে বুকে জড়িয়ে নিলে বোঝাতাম। তারপর সুমাইয়া অহংকারটা কমলেও রাগটা কমেনি, মাঝে মাঝে এখনও আমার প্রতি প্রচণ্ড পরিমাণে রাগ দেখায়। আমাদের রিলেশনে একটা বছর যেতেই বাসায় জানাজানি হয়ে গেল। তখন সুমাইয়ার আব্বু রাগারাগি করতো, তারপরও আমার সাথে সুমাইয়ার লুকিয়ে রিলেশন রেখেছিল, কারণ দুজনে দুজনকে প্রথম ভালোবাসা ছিল। একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না ভেবে কেউ কারোর সাথে কখনো দূরে সরে যায়নি। যাই হোক, বর্তমানে আসি। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আমার বারবার মনে হতে লাগলো সামান্য একটা বিষয় নিয়ে সুমাইয়া এত রাগারাগি করলো। তো আধা ঘন্টা পর সুমাইয়া রুমে আসে, দেখে আমি বিছানার উল্টা পাশে পেরে শুয়ে আছি। সুমাইয়া গিয়ে ওর পাশে শুয়ে পড়ে, কিন্তু কোনো কথা বলছিল না। আমার ঘুম আসছিল না, কারণ সুমাইয়াকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাসটা আমার সেই বিয়ের পর থেকে হয়ে গেছে। কিন্তু সুমাইয়ার বিহেভটা দিন দিন এত বেশি চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আজকে খুব কষ্ট পাচ্ছি। সুমাইয়া কথা বলছে না, তাই আমি ভাবতে লাগলাম আমার উপর রাগ দেখানো, তাই না? আজকে তোমাকে বুকে নিয়ে ঘুমাবো না। আমি যদি ঘুমাতে না পারি তাহলে তোমার চোখে ঘুম আসবে না। আমি যতক্ষণ অবধি আমার বউটাকে আদর না করি ততক্ষণ অবধি পাগলিটা ঘুমাতে পারে না।
এমন কিছুর জন্য আমার খুব হাসি পাচ্ছিল। তারপরও সুমাইয়ার দিকে ফিরলাম না। তো রাতটা কোনোভাবে কেটে গেল। ভোর রাতের দিকে দুজনে ঘুমিয়ে পড়ি। সুমাইয়ার ঠিক সময়ে ঘুম ভাঙলেও আমার একদম অফিস টাইম আধা ঘন্টা আগে ঘুম ভাঙলো, তাও সুমাইয়ার ডাকে। শুনছো? উঠো, দেখো তোমার অফিস টাইম হয়ে গেছে। আর একটু দেরি করলে কিন্তু এরপর ঠিক সময় যেতে পারবে না। সুমাইয়া কয়েকবার ডাকতেই আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। খেয়াল করলাম 8:30 বেজে গেছে। এই আধা ঘন্টার মধ্যে আমাকে রেডি হয়ে অফিসে যেতে হবে। দেরি না করে তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে তারপর কোনো রকমে রেডি হয়ে যখন খাবার টেবিলের দিকে যাব, তখনই কালকে রাতের কথা মনে পড়ে গেল। কথাগুলো মনে পড়তে আর খেতে ইচ্ছে হলো না। বাসা থেকে বেরিয়ে যেতে তখন সুমাইয়া বলতে লাগলো, কি হলো, তুমি খেয়ে যাবে না? কালকে রাত্রে যা খেয়েছি না তাতে পেট ভরে আছে, এখন আর কিছু খেতে হবে না। আমি কথাগুলো বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। সুমাইয়া আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। অফিসে পৌঁছে আমি ভাবলাম সুমাইয়াকে ফোন দিব, তারপর আবার রাগ করেই দিলাম না। কালকে রাতের জন্য ওর উপর প্রচণ্ড রাগ করে আসি। সুমাইয়াও আর সারাদিনে আমাকে একবারও ফোন করলো না, যার জন্য আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল। তাই দুপুরে আর কিছু না খেয়ে অফিসে করতে লাগলাম। কিন্তু বিকেল হতে না হতেই আর যেন শরীরটা চলছিল না। তাই অফিস শেষ করে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে তারপর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে রুমে আসলেই দেখতে পেলাম সুমাইয়া মুখ কালো করে বসে আছে। আমিও তারপরে ওকে কিছু না বললাম, যার জন্য সুমাইয়ের বেশ খারাপ লাগলো। ও বুঝতে পারছে আমি ওর উপর রেগে আছি, যার জন্য দুপুরে একটাবারও কল করিনি। আমি ফ্রেশ হয়ে এসে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তখনই সুমাইয়া বেশ কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে থেকে আমার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কি হলো, তুমি শুয়ে পড়লে যে? খাবে না? না, খিদে নেই। তা বললে কি হয়? সকালে খেয়ে গেলে না, দুপুরেও তো মনে হয় কিছু খাওনি। এইভাবে রাগ করে থাকলে শরীর খারাপ করবে। শোনো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি নিজেকে নিয়ে ভাবো। কি করব বলো? অনেক বেশি ভালোবাসি তো, তাই তোমাকে নিয়ে না ভেবে পারি না। ঠিকই বলেছো, কেমন ভালোবাসো কালকে রাতেই সেটা দেখে ফেলেছি, এখন আর কিছু দেখতে চাই না। আমি কথাটা বলেই অন্য পাশে ফিরে শুইলাম। আমার ইগনোরটাতে সুমাইয়ার প্রচণ্ড খারাপ লাগছে। তাও ও গিয়ে আমার সামনে হাঁটু গেড়ে আমার একটা হাত ধরলো। সাথে সাথে আমি হাতটা সারিয়ে নিয়ে বিছানা থেকে উঠে গেলে আর বলতে লাগলাম, তোমাকে বলছি না ঢং দেখাবে না। আমি নাকি ঢং দেখাই? তাহলে আমার কাছে আসছো কেন? তুমি না আমাকে ইগনোর করবে, তাহলে এখন আবার নাটক করছো কেন? আমি তো রাগের মাথায় এরকম কথা বলেছিলাম, তার জন্য তুমি এখন আমার উপর রাগ দেখাচ্ছ? তুমি জানো না আমার রাগটা একটু বেশি? তাহলে এখন এভাবে রাগ করতেছো কেন? প্লিজ একটু কথা বলো আমার সাথে। আমি কোনো কথা না বলে একবার সুমাইয়ের দিকে তাকালাম। ওর চোখে পানি টলমল করছে। তাই মনে মনে ভাবলাম, এটাই হওয়ার ছিল, তুমি আমাকে সবসময় কষ্ট দাও। কালকে ওরকম একটা কথা বলেছো, যার জন্য আমি রাগ করে সারাদিন না খেয়েছিলাম। আমার কষ্ট হয়েছে না? এখন তুমিও কষ্ট পাও। আমি কথাগুলো ভেবে রুম থেকে বেরিয়ে যেতে গেলে এবার সুমাইয়া কান্না করে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো। বাবু প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করে তোমাকে ওই কথাগুলো বলে ফেলেছি। কি করব বলো, রাগ হচ্ছিল খুব। সারা দিন আমি তোমাকে কাছে পাই না, তার উপর তুমি এত রাত করে বাসায় ফিরলে, যার জন্য রাগ করেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি আর তোমার উপর একটুও রাগ করব না। সুমাইয়া আধা ঘন্টা যাবৎ আমার রাগ ভাঙানোর চেষ্টা করেও যখন পারলো না, তখন আমার পায়ের কাছে বসে পড়লো আর পাগুলি জড়িয়ে ধরলো। আমি এবার আর ওর ওপর রাগ করে থাকতে পারলাম না। পাগলিটাকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিলাম আর বললাম, কি পাগলি, কি করছো? তোমার ওপর একটু রাগ করেও থাকতে পারবো না নাকি? পারবে না কেন? অবশ্যই করতে পারবে, কিন্তু এত রাগ দেখাও কেন যেটা আমি ভাঙাতে পারবো না? সুমাইয়া বারবার ফুপিয়ে উঠছে আর আমার বুকে কিল ঘুষি মারছে। তাই ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরতেই পাগলিটা কেমন শক্ত হয়ে গেল। তখনও বলল, আচ্ছা বাবা ঠিক আছে, এখন থেকে রাগ করবো না। এখন একটু তাকাও আমার দিকে, আমি একটু তোমাকে আদর করি। কালকে থেকে একটু আদর করতে পারিনি। ফাজিল পোলা, সুযোগ পেলেই দুষ্টামি করা, তাই না? আমার বউয়ের সাথে আমি দুষ্টুমি না করলে কার সাথে করব? জানি না, তুমি আমাকে কষ্ট দিয়েছো, আজকে কোনো আদর করতে পারবে না। আচ্ছা বুঝছি, তুমি এত সহজে আদর করতে দিবে না তো। আমি কথাটা বলেই পাগলিটাকে জোর করে কোলে উঠিয়ে নিলাম। আর তারপর আপনাদের এত জানা লাগবে কেন? এবার ঘুমিয়ে পড়ুন, বাকিটা পরের গল্পে জানবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।